নমস্কার, আজকে আমি বানাবো তিল পনির। প্যানটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পনিরটাকে ভেজে নেব। এর মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দেবো পনিরটা ভাজার জন্য। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এখানে 250 পনির আছে, এই পনিরগুলো আমি তেলের উপর দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর মধ্যে এখন আমি দুটো ছোটো মাপের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা বাটার দিয়ে দেবো, ছোট্ট একটা বাটার, মানে স্বাদটাও একটু ভালো হবে। বাটারটা দিয়ে এটা ভালো মতো পেঁয়াজটা আরেকটু ভাজতে হবে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য এই যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিছুটা, আর এটা হচ্ছে সাদা তিল, আর এটা একটু পনির, এটা আমি মিক্সিতে পিষে নেব। এগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এই যে পেস্টটা বানিয়েছিলাম কাজু, সাদা তিল আর পনিরের, এটা এখন আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো মতো ভাজতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো মতো ভেজে নিতে হবে। এটা আমি ভালো মতো ভেজে নেব। মশলার থেকে তেল ছেড়ে আসছে, এবার আমি এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা স্বাদ মতো দিয়ে, এর আগেও পনির ভাজার সময় দিয়েছিলাম, এই জন্য স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আর হলুদটা সামান্য একটু দেবো, বেশি দেবো না। এটা একটু মিশিয়ে নেব। খুব বেশি হলুদ দিইনি, সামান্য একটু দিয়েছি। এটা আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিচ্ছি না, একটু ধনের গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে এসছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এটা হচ্ছে মিক্সিতে যে ওগুলো পিষেছিলাম, ওর মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরেকটু জল দিতে হবে। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, এটা ফুটবে তো, পনিরের সাথে ফুটলে কমে যাবে। এর মধ্যে বেশ খানিকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো আমি। চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। এর মধ্যে এখন আমি ভাজা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তাহলে আমার তিল পনির রেডি। এটা খেতে খুব ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ হয়। রুটি ভাতের সাথে, পরোটার সাথে ভালোই লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব, তার আগে আমি কাসুরি মেথিটা দিয়ে দেব। রান্না আমার কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব। রান্নাটা আমার কমপ্লিট, এবার সার্ভ করে নেব। ওই বাটিতে আমি পনির ভেজে রেখেছিলাম, ওই বাটিতেই সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে খুব ভালো লাগে, একটু স্বাদটা অন্যরকম হয়, কারণ তিল দেওয়া আছে তো।
গাঢ় গাঢ় খুব সুন্দর হয়েছে একদম। যে আমার 3 পনির রেডি। একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন।